আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা পুলিশ কনস্টেবল নিয়োগ আবেদন মাঠ করবেন এবং আপনারা যারা প্রথম মাঠে টিকবেন, আপনাদেরকে ইনডেমনিটি ঘোষণাপত্র দিবে। আপনারা কিভাবে পূরণ করবেন এই ভিডিওতে তা নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেকর্ড কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি 2025 ইনডেমনিটি ঘোষণাপত্র তারিখ আপনারা যে তারিখে মাঠ করবেন অথবা যে তারিখে ইনডেমনিটি ঘোষণাপত্র জমা দিবেন ওই সময় ওই তারিখটা দিবেন। প্রতি সভাপতি ট্রেনিং রেকর্ড কনস্টেবল টিআরসি নিয়োগ বোর্ড আপনার যে জেলাতে মাঠ করবেন ওই জেলার নাম এখানে দিবেন। বিষয় শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি এ অংশগ্রহণকারী প্রার্থী কর্তৃক ইনডেমনিটি ঘোষণাপত্র জনাব যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার নাম দিবেন, আপনার নাম ফুল নাম দিবেন, তারপর এনআইডি জন্ম নিবন্ধন নম্বর দিবেন, যাদের এনআইডি আছে এনআইডি নম্বর দিবেন, যাদের এনআইডি না জন্ম নিবন্ধন আছে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিবেন, জন্ম তারিখ দিবেন, সার্টিফিকেট যেভাবে আছে ওইভাবে, পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, তারপর আছে স্থায়ী ঠিকানা গ্রাম আপনি যেখানে বসবাস করেন এবং সারা জীবন থাকবেন ওই স্থায়ী ঠিকানা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। ওই স্থায়ী ঠিকানা দিবেন, আপনার গ্রামের নাম দিবেন, ডাকঘর দিবেন, থানা দিবেন, জেলার নাম লিখবেন। জেলার নাম দিয়ে বলবেন ঘোষণা করেছে যে বাংলাদেশ পুলিশের ট্রেনিং রেকর্ড কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক সক্ষমতা যাচাই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি এই অংশগ্রহণের জন্য আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ও উপযুক্ত। আমি আরো ঘোষণা করেছি যে বর্ণিত পরীক্ষা চলাকালীন কোনো প্রকার বিরূপ আচরণ, সম্পত্তি নষ্ট, ক্ষতি কিংবা কোনো অসদাচরণ করব না। বর্ণিত পরীক্ষায় অংশগ্রহণ কিংবা আমার অবহেলার কারণে আমার ব্যক্তিগত শারীরিক ও মানসিক কোনো ক্ষতি হলে অথবা আমি আঘাতপ্রাপ্ত হলে বাংলাদেশ পুলিশ তথা নিয়োগ কর্তৃপক্ষ কোনরূপ দায়ী থাকবে না। আমার যে কোনো অন্যায় কার্য ও আচরণের জন্য বাংলাদেশ পুলিশ আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমি সজ্ঞানী বিনা প্ররোচনায় ও সম্পূর্ণ সুস্থভাবে এই ইনডেমনিটি ঘোষণাপত্র স্বাক্ষর করলাম। আপনার অনুগত প্রার্থীর স্বাক্ষর যে মাঠ করবে তার স্বাক্ষর দিবেন, প্রার্থীর নাম দিবেন, ফুল নাম এবং প্রার্থী পিইটি সিরিয়াল নম্বর। আপনি যখন অ্যাডমিট কার্ড নামাবে পিইটি কপি নামাবেন ওই পিইটি কপিতে আপনার সিরিয়াল নাম্বার লেখা থাকবে, ওই সিরিয়াল নাম্বারটি এখানে দিবেন। আমার সন্তান মোহাম্মদ আপনার এই কথাটা আপনার পিতা বলবে যে আমার সন্তান নাম দিয়ে বলবে এ দাখিলকৃত উপযুক্ত ঘোষণাপত্রে আমার সম্মতি রয়েছে। অভিভাবকের স্বাক্ষর দিবে, অভিভাবকের নাম দিবে, প্রার্থীর সাথে সম্পর্ক দিবে, মোবাইল নম্বর দিবে। অর্থাৎ অভিভাবকের স্বাক্ষর দেওয়ার পরে অভিভাবকের নাম দিবে, প্রার্থীর স্বাক্ষর প্রার্থীর সাথে সম্পর্ক কি বাবা চাচা নানা যে হোক ওইটা দিবে, মোবাইল নম্বর দিবে। তো এই ছিল আজকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।